ড্রাইভারও অনেক অভিজ্ঞ, গ্যাস ট্যাস সবই আছে, কিন্তু গাড়িটা শুধু ব্রেক নাই। বলেন, গাড়ির ব্রেক নাই। গাড়ি উন্নত, ড্রাইভার অভিজ্ঞ, লাইসেন্স সব ঠিক আছে, গ্যাসও আছে, রাস্তাও চমৎকার। রাস্তা রাগামারা থেকে এই রাস্তা না, মনে করেন হাইওয়ে রুট, চমৎকার রাস্তা। তারপরেও সেই গাড়ি চলতে কোনো বাধা আছে? চলতে পারবে? কেউ চালাতে দিব? সবই তো। একটা গাড়ির ভিতরে ব্রেকিং পাওয়ার যদি না থাকে, গাড়ি যদি উন্নত হোক চলতে পারে না। কারণ ড্রাইভারের মৃত্যুর সম্ভাবনা আছে, যাত্রীও চলে যাবে খাদের ভিতরে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে মানুষের জাগতিক বিদ্যার মাধ্যমে প্রযুক্তির উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে, তাদের অনেক ধন সম্পদ হবে, কিন্তু দুনিয়ার মানুষের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য ব্রেকিং পাওয়ার হলো কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যদি না থাকে, একটা মানুষ দুর্নীতি থেকে বের হইতে পারে না। যদি কোরআনের শিক্ষা থাকে, 10 দুনিয়ার সমান যদি একটা দেশের বাচ্চা হয়ে যায়, তারপরেও 1 পয়সা দুর্নীতি করতে পারবে না। আছে না? আছে না? হযরত উমর অর্ধ জাহানের খলিফা ছিলেন। বাংলাদেশের আয়তন কত? 56,000 বর্গ মাইল। হযরত উমর যেই দেশটার খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই দেশের আয়তন ছিল 30 লক্ষ বর্গ মাইল। বলেন সুবহানাল্লাহ। এই সাকুয়া আর হরিরামপুর 2 ইউনিয়ন মিলাই ততটুকুই তো হবে, এর চেয়ে বড় হবে? কি বলে? অর্ধ পৃথিবী 30 লক্ষ বর্গ মাইল জুড়ে ছিল, জল এবং স্থল মিলাইয়া। আজ থেকে 5-7 বছর আগের যে গবেষণা, পৃথিবীর 5-7 বছর আগের যে গবেষণাটা, সেটা আপনাদের সামনে পেশ করি। পৃথিবীর স্থলভাগের আয়তন 20 লক্ষ বর্গ মাইল। আর হযরত উমর যখন খলিফা ছিলেন, জল স্থল মিলিয়ে 30 লক্ষ বর্গ মাইল এরিয়া তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। 1 পয়সার দুর্নীতি হয়েছে? বলেন, আজ পর্যন্ত কোন বেঈমান প্রমাণ দিতে পেরেছে? হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাতের বেলায় প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেছে। প্রজাদের অবস্থা, হাঁটতে হাঁটতে গোলাম আসলাম সাথে হাঁটতে হাঁটতে রাতের শেষাংশে একটা পুরো ঘর থেকে বৃদ্ধা কণ্ঠে আওয়াজ আসতেছে, মেয়ে তাড়াতাড়ি দুধে পানি মিশাও। ঘটনা আপনারা জানেন, তাড়াতাড়ি দুধে পানি মিশাও। কচি কণ্ঠে জবাব দিলেন, মা, পানি মিশানো যাবে না। কেন? বলে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা বলতেছেন, মেয়ে, এখন কিন্তু রাত, দুধের ভিতরে পানি মিশাইলে খলিফাতুল মুসলিমিন তো দেখবে না। মেয়ে বলতেছে, মা, খলিফাতুল মুসলিমিন তো দেখবে না, কিন্তু খলিফাতুল মুসলিমিনের আল্লাহ তো ঘুমায় না। ও মা, আমি দুধে পানি মিশাইলে দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবো না। ও দুনিয়ার মানুষ, ওই মেয়ের ভিতরে পলিটিশিয়ান ছিল না, সায়েন্স ছিল না, আর ছিল না, দুনিয়ার কোন প্রযুক্তির শিক্ষা ছিল না, কিন্তু তার সিনার ভিতরে কুরআনের শিক্ষা ছিল, আল্লাহ পাকের ভয় ছিল। এই জন্য দুধের ভিতরে অন্ধকারের মাঝেও 1 ফোঁটা পানি মিশাইতে পারলো না। আর আমার দেশটা সব শেষ, কয়লা পর্যন্ত খায় শেষ করছে, সাদা পাথর পর্যন্ত খায় শেষ করছে, চান্দা দিতে দিতে নিতে নিতে অবস্থা শেষ। অশিক্ষিত শিক্ষিত বলেন, সবাই শিক্ষিত, সবাই শিক্ষিত। প্রত্যেকটা ভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়ে বের হয়, অফিসের ভিতরে কলম নামক অস্ত্র দিয়া সেটাই মানুষের কাছ থেকে ঘুষ নেয়, কিনে না। শিক্ষিত না অশিক্ষিত বলেন? যে শিক্ষাটাকে ঘুষ দুর্নীতি থেকে বাঁচাইতে পারবে না, এটা শিক্ষা নয়, এই শিক্ষা ডাস্টবিনের উপযুক্ত। আমার কথা নয়, ডক্টর ইকবালের কথা, আমার কথা নয়। ডক্টর ইকবাল মৌলবীর কথা ভালো লাগে না, ডক্টর ইকবালের কথা শুনেন কি বলেছে।
वो इल्म नहीं दहर है अहरार की हक में, वो इल्म नहीं दहर है अहरार की हक में, जिस इल्म का हासिल हो जहां में दो कफ जो जी भी तवज्जुह का शहद দুনিয়াতে মাল কামাই করাও সহজ, রাতারাতি আঙ্গুল খুইলা করাঘাত, রাতারাতি বড় চার পেয়ে যাই। ডক্টর ইকবাল বলেন এটা শিক্ষা না, এটা শিক্ষা না, এটা জাতির জন্য ক্যান্সার, কোনো সন্দেহ না। আমার কথা না, একজন ডক্টরের কথা। কোরআনী শিক্ষা ছাড়া একজন মানুষ আদর্শবান হতে পারে না, পারে না, পারে না, কোশ্চিন কালেও পারে না। একটা সুযোগ আছে, কোরআন ওয়ালার সাথে এইভাবে লেগে থাকতে হবে। একটা কোরআনের সাথে কিরাত যেভাবে লেগে থাকে, একজন মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত না হলেও যদি একজন কোরআন ওয়ালার সংস্রবে থাকে, তার ভিতরেও আদর্শ হতে পারে। ঠিক না ঠিক? মসজিদে জুতা চুরি হয়, কয়েক হাজার টাকা দামের জুতা চুর করা পড়লে আদর করেন, দুধ করে খাওয়ান, এসিতে শোয়ায় রাখেন, কি করেন? জনমের মতন পিতা। 50 টাকার জুতা চুরি করছে, ধরা পড়া পরে কমপক্ষে 500 কিল ঘষি দেয়, দেয় কি দেয় না? 50 টাকার জুতা চোর ধরা পড়ার কারণে যদি 500 কিল ঘষি জুতার বাড়ি তার পিঠে পড়ে, তাহলে ভার্সিটির থেকে এত দুর্নীতি হওয়ার পরে আমার দেশের জনগণের টাকা পয়সা দুর্নীতি করে এই দুর্নীতিবাদদের পিঠে গানে কত হাজার জুতা পড়া দরকার। এদের কি দুর্নীতির থেকে বের হতে পারে না? কারণ হলো সব আছে কিন্তু কোরআনের শিক্ষা না। জাতি যদি কোরআনের নেতৃত্ব পায়, কোরআন ওয়ালা যদি নেতৃত্ব দেয়, আগামী দেশ হবে সোনার দেশ, কোনো সন্দেহ না। কোরআনের কোরআনে কোন পড়ায় মসজিদ ইমামের পিছনে কোরআনের তেলাওয়াত শুনতে খুব মজা লাগে। ওই কোরআনের ব্যাখ্যা যখন মসজিদের বাহির ইমাম করে, তখন ইমামের বিরুদ্ধে খুব খারাপ লাগে। মুনাফিক, পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক, ওই একটা সালুরের খারাপ নয় মুনাফিক। কোরআনের শিক্ষা একজন মানুষকে শয়তানের ধোঁকার থেকে বাঁচায়। প্রত্যেকটা মানুষের ঈমান ধ্বংসের মূল কারিগর শয়তান, বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষের ঈমান ধ্বংসের মূল কারিগর শয়তান। এই শয়তান থেকে ঈমানকে হেফাজত করা আমাদের জন্য ফরজ, ঠিক না ঠিক? ঈমান হেফাজতের জন্য সায়েন্স দরকার নাই, আর্টস দরকার নাই, বায়োলজি দরকার নাই, ফিজিক্স দরকার নাই, কেমিস্ট্রি দরকার নাই, এগুলো রাখেন। কিন্তু হেফাজতে ঈমানের জন্য প্রথম নম্বর শর্ত হলো কোরআনের ইলম। কথা বলেন ঠিক না ঠিক? عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابدين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কুরআনের অভিজ্ঞ আলেম শয়তানের বিরুদ্ধে 1000 বেআলেম আবেদের চেয়ে আরো মারাত্মক হয়ে যায়। তার মানে হলো 1000 বেআলেম আবেদকে ধোঁকা দিয়ে শয়তান গোমরাহ করতে পারে খুব সহজ, কিন্তু একজন আলেমকে ধোঁকা দিয়া শয়তান খুব সহজে ধ্বংস করতে পারে না। যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর চেয়ে আর দুর্গন্ধ একটা তো নাই। এমন উদাহরণ আমাদের এদেশে আছে না নাই? বিরিয়ানি যেমন অত্যন্ত পছন্দনীয় খাবার, সুস্বাদু সুগ্রাম চতুর্দিকে ছড়িয়ে যায়, এই বিরিয়ানি যখন পচে যায় তখন তার দুর্গন্ধের কারণে নাক বন্ধ করে থাকাও সম্ভব হয় না। এই জাতির জন্য রহমত, কিন্তু আলেম যখন ধ্বংস হয়ে যায়, কারো গোলাম হয়ে যায়, টাকার গোলাম হয়ে যায়, কারো হুঙ্কারকে ভয় পায়, তখন সেই আলেম এই জাতির জন্য সবচেয়ে বড় ক্যান্সার হয়ে যায়। খবরদার, ধ্বংস হয় না তা না, কম। তাহলে কোরআনের শিক্ষার গুরুত্ব আছে না নাই? কোরআনের শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তবে সবার জন্য মুক্তি হওয়া, দাওরা পাস আলেম হওয়া
মুহাদ্দিস হওয়া ফরজ নয়। সবার জন্য মুফতি মুহাদ্দিস বড় আলেম হওয়া ফরজ, এটা ফরজে কিফায়া। কিন্তু প্রাথমিক জ্ঞান অর্জন করা এটা সবার জন্য ফরজ, নারী হোক আর পুরুষ হোক। আচ্ছা, মনে করেন অনেক গরম, কারেন্ট নাই, সারা রাত ঘুমাইতে পারছে না, ছটফট ছটফট করছে। সকালবেলায় খুব দিক থেকে কি সুন্দর মৃদু বাতাস বলতেছে, তখন মানুষ কি ঘরে থাকে? ফজরের নামাজ না পড়লেও নিয়মিত ডায়াবেটিসের জন্য হাঁটে, এমন মুসল্লি আছে না নাই? শুক্রবার দিন সেও গিয়া ইমামের ভুল ধরে, এমন জানোয়ার আছে না নাই? চাষটলে বসে বসে সে এখন সংসদের ভূমিকা পালন করে, আছে না নাই? হাইওয়ান জানোয়ারের চেয়ে জঘন্য চরিত্র। মনে করেন কোবালি হাওয়া আসতেছে, মৃদু বাতাস, বাস শরীর খুলে দিয়েছেন, কাপড় খুলে দিয়েছেন, সারা রাত ঘুমাইতে পারি নাই, এখন একটু মৃদু বাতাসটা লাগাই গায়ে, ঠান্ডা হয়ে যাবে, বাস শীতল হয়ে গেছে শরীর। আরাম না বেআরাম? আরাম না? কিন্তু কিছুক্ষণ পরেই শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, খালি আগুনে পোড়ার মতন ঠোস হয়েছে, আর খালি চামড়াগুলি খসে খসে পড়তেছে। বুঝে থাকলে বলেন, অল্প কয়েক মিনিটের জন্য আরামদায়ক ছিল, কিন্তু এইটা কিছুক্ষণ পরে মরণ ব্যাধি রোগ হয়ে গেছে। এটা কি আমার আপনার প্রত্যেকের জন্য জীবনের বেঁচে থাকার বাতাস, না জীবন ধ্বংসের বাতাস? বলেন, হ্যাঁ? ডক্টর ইকবাল বলেন, ঠিক তেমনি ভাবে শায়েরি কি নবী হো কে মদনা তরফ সে হো, शायर की नबी हो के मदना तरफ से हो, जिससे चमड़ा पुसरदा हो ओ बाद सहर किया, जिससे चमड़ा पुसरदा हो ओ बाद सहर किया। আরে যে বাতাসের কারণে মানুষের ধ্বংস হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ওই বাতাস মানুষের জন্য আরামদায়ক হতে পারে না। ঠিক তেমনি ভাবে যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নাত ঢোকে না, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ব্যক্তি জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, দাম্পত্য জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, শুধু কেবলমাত্র নামাজের ভিতরে কোরআন দিয়ে নামাজ পড়তে চাই, কিন্তু কোরআন দিয়া রাষ্ট্রনীতি সাজাইতে চাই না, কোরআনের মাধ্যমে স্বরাষ্ট্রনীতি সাজাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শিক্ষা তোমার জন্য জান্নাতের শিক্ষা না, এই শিক্ষা হলো তোমার জন্য জাহান্নামের শিক্ষা, কোনো সন্দেহ নাই। এই বুঝে আসছে? কোরআন ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ। আচ্ছা আচ্ছা, এই শুনেন, সবাই তো হাফেজ আলেম হওয়া সম্ভব না, বুঝতে পারছেন? কিন্তু হাফেজ আলেম না হইলেও যারা হাফেজ আলেম হয়েছে না, তাহলে তারা কি ধ্বংস হয়ে গেছে? বলে না, তারা ধ্বংস না। একটা হাদিস বলি, জাহিদ পড়ে, একটা হাদিস বলি, ওই হাদিসটা বললে আপনাদের মন ঠান্ডা হবে যে হাফেজ আলেম না হইলেও একটা সুযোগ আছে আমাদের। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله عمر رضي الله تعالى عنه বলেন, মানুষের ভিতরে আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে যারা দুনিয়াতে নবীও হবে না, শহীদও হবে না। নবী মানে কি নিষ্পাপ, নবী মানে কি আল্লাহ পাকের পিয়ারা বান্দা, শহীদ মানে কি বিনা হিসাবে জান্নাতি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মানুষগুলি দুনিয়াতে নবীও হবে না, শহীদও হবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে তাদের এত মর্যাদা হবে, এত মর্যাদা হবে, তাদের মর্যাদা দেখে স্বয়ং নবী শহীদগণ পর্যন্ত আল্লাহর কাছে ঈর্ষান্বিত হতে থাকবে, ঈর্ষা করতে থাকবে। আল্লাহ এত পজিশন, এত মাকাম, এত মর্যাদা, এরা তো দুনিয়াতে কিছুই আছেন না, খেতে খাওয়া দিন মতো ছিল। সাহাবারা রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত পজিশন ওয়ালা মর্যাদাবান মানুষ তারা আমাদের কি বলবেন না? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম কওমুন তাহা
আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আলেম হইতে পারে নাই, ওরা ওই সমস্ত মানুষ যারা হাফেজ হইতে পারে নাই, মুফতি মুহাদ্দিস হইতে পারে নাই, কিন্তু দুনিয়াতে কুরআনকে মহব্বত করছে, কুরআন ওয়ালাকে মহব্বত করছে, কুরআনের মার্কাজকে মহব্বত করছে। এই মহব্বতের কারণে তাদের কোনো স্বার্থ ছিল না, তাদের অর্থের কোনো লেনদেন ছিল না, আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, শুধুই কেবলমাত্র তাহাব্বু বিরাহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম, আত্মীয়তার সম্পর্ক ছিল না, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা, তাদের অর্থের কোনো লেনদেন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে আলেমকে মহব্বত করবে, আলেমের মার্কাজকে মহব্বত করে, এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী সাক্ষী দিলাম তারা কিয়ামতের দিন নবীদের সমান মর্যাদা পেয়ে যাবে। আমরা সেই মর্যাদা চাই কি চাই না? কে কে চান তো হাত উঁচু করেন, কেউ হাত নামাবেন না, হাত নামাইছেন তো? আচ্ছা মাশাআল্লাহ, হাত উঁচু করছেন, কেউ নামাবেন না, আল্লাহ দেখতেছে। মেহেরবানি করে মাদ্রাসার মহব্বতে পকেটে যা আছে সুজা হাত দিয়ে বের করেন। এই একটা এ নিয়ে যান, রুমাল টুমাল নিয়ে যান, রুমাল টুমাল নিয়ে যান। দূর থেকে তো কেউ আসেন না যে ভাড়া লাগবে, দূরে কে থাকলে ভাড়াটা রেখে বাকিটা দিয়ে যান মাদ্রাসার জন্য। هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم ولا أموال يتعاطونها। نبي صلى الله عليه وسلم বলেন, والله الله قسم إن وجوههم لنور إن وجوههم لنور। কিয়ামতের দিন ওই মানুষগুলির চেহারা পূর্ণিমার চাঁদের মতন ঝলঝল করতে থাকবে, সুবহানাল্লাহ। শুধু তা নয়, وإنهم لعلى نور وإنهم لعلى نور। মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই নুরানি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখাফুন ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। এই দিন সমস্ত নবীগণ পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, সবাই পেরেশান থাকবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে যাবে, কারো ঘাম নাভি পর্যন্ত চলে যাবে, কারো ঘাম এরকম নাক পর্যন্ত চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কঠিন মুহূর্তে এই মানুষগুলির কোনো পেরেশানি থাকবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা উপাধি দিয়েছেন যে তারা হলো আল্লাহর খাস বন্ধু, সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে চাই না সবাই? সবাই তো আল্লাহর বন্ধু হতে চায়। বন্ধুর কাছে যখন বন্ধুর চিঠি আসে তখন বন্ধু পরে না ফেলে দেয়। একটা মেসেজ আসছে রাত বাজে 2টা, কেবল ঘুমটা আসছে চোখে, হঠাৎ করে মেসেজ আসছে, শব্দ হয়ে গেছে, ঘুম কিন্তু ভেঙে যায়। বলেন ভাঙ্গে কি ভাঙ্গে না? ভাঙ্গে কি ভাঙ্গে না? কারণ ওই মেসেজের প্রতি তার আকর্ষণ আছে। কিন্তু ঘরের পাশে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন 4টা হরন লাগাইয়া ডাকে, কিন্তু তারপরেও তার কানে আগিয়া ঘুম ভাঙ্গে না। কারণ এই আযানের প্রতি তার আকর্ষণ কম, ওই মেসেজের প্রতি তার আকর্ষণ বেশি। এজন্য আল্লাহর মহব্বতে, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের আপাদমস্তক নুরানি বানায় দিব, পূর্ণিমার চাঁদের মতন ঝলঝল করতে থাকবে, সুবহানাল্লাহ। এই যে দারুল হিকমা মহিলা মাদ্রাসা আপনাদের এলাকার প্রতিষ্ঠান, হ্যাঁ, অল্প দিনে সেই প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকে প্রতি বছর মেধা তালিকা অর্জন করে, অথচ আপনারা জানেন থাকার তেমন ভালো পরিবেশ নেই, ছাত্র শিক্ষিকা ছাত্র উস্তাদদের জন্য তেমন ভালো কোনো ব্যবস্থাও নেই। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে এই এলাকার জন্য নয়, গোটা দেশের জন্য আল্লাহ তাআলা যেন হেদায়েতের জরিয়া বানায় দেয়, সকলে বলেন আমিন। আজকে আমার অল্প হাদিয়া মাদ্রাসার জন্য দান খায়রাত আমার আখিরাতের নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? এজন্য মনে রাখবেন একটি কথা, যে যতটুকু আল্লাহকে মহব্বত করবেন সে ততটুকু জান্নাতের পথে এগিয়ে যাবেন, সুবহানাল্লাহ। আমার উস্তাদ মুহতারাম
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা কথা বলেছিলেন, অত্যন্ত ওজনী কথা। ওনাদের মতন মানুষ এই কথাগুলি বললে মানুষের হেদায়েত হয়ে যায়। আমরা মতন আইনে নাতু হয় হুমরা তোমরা বললে মানুষের দিলে আঘাত করে না। তারপরে উস্তাদের কথা নকল করতে